আল্লামা সাঈদীর আদর্শে অনুপ্রেরিত হয়ে 14 থেকে 1700 মুসলিম কালেমা পড়ে মুসলমান হলো। আল্লামা সাঈদীর আদর্শে অনুপ্রেরিত হয়ে সাঈদী যতদিন বেঁচে ছিলেন আর সুযোগ ছিল, প্রতি বছর কাবার সরকার সরকারিভাবে তাকে হজ এবং উমরা পালন করার সুযোগ দিয়েছে। গোটা বিশ্বের বড় বড় সেমিনারগুলোতে আল্লামা সাঈদী বুক ফুলিয়ে কথা বলেছে। আর এই জাতি তাকে রাজাকার বানিয়েছে, এই জাতি তাকে ধর্ষক বানিয়েছে, এই জাতি তাকে অপবিত্র বানায়া 13টি বছর জেলখানায় দুকে দুকে মেরেছে। এই কথাগুলো যখন মনে আসে, আমি আমার নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারি না। আমিও জানি সরকারের, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের কিছু প্রেতাত্মা এই সমাজে এখনো আছে। একটু লক্ষ্য করুন, ডাইনে বামে সামনে পিছনে মুখ টুকগুলো কালো করি হনুমানের মতন ছিল। যেদিন ওরা 4-5 টাকা আমায় ঘিরে রেখেছিল, সেদিন ওকে কথা বন্ধ করেছিলাম? আমি বন্ধ করিনি। ধারকির মামলায় সেদিন সারা রাত আমরা ওই মাঠের ভিতরে ছিলাম। ওই রাতে যারা আমার সঙ্গে ছিল তারা অনেকেই আমার পাশে বসা আছে এখন। আমার জীবনের যতগুলো করুণ কাহিনী ওই ধারকির দিন, ওই দিন একটা দারুণ করুণ কাহিনী। রাস্তায় আপনাদের পিটাচ্ছে, আপনারা চিৎকার করতেছেন, আমি ওই মাঠের ভিতরে সরিষা ক্ষেতের ভিতরে বসে শুনতেছি আমার ভাইদের পিটাচ্ছে। কেউ কেউ বলতেছে, স্যার আমি দোষী না, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, পুলিশ পিটাচ্ছে, পুলিশের বাড়ির শব্দ আমি ওই সরিষা ক্ষেতের বসে শুনতেছি। আর আমার ভাইদেরকে বলতেছি যে কি অবস্থা। কয় ভাই মাথা উঁচু করবেন না, ওরা লাইট মারতেছে, আমাদের মাথার উপর দিয়ে লাইট মারতেছে। জয়পুরহাটে আমার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, তিনি বললেন, হুজুর সিমটা বন্ধ করে রাখেন, কারণ ওরা সিম ত্যাগ করতে পারে। সেদিন সিম বন্ধ করে সারা রাত প্রচণ্ড শীতের ভিতরে সারা রাত হেঁটে 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 একজন হিন্দুর বাড়িতে যে আমরা অবস্থান নেই, ওনাকে ডাকলাম, ডেকে দেখে উনি হিন্দু। উনি বললেন, আপনারা কারা? তখন আমার সাথীরা যারা ছিল তারা বলল, আমরা ওই ধারকির মাহফিল শুনতে গেছিলাম, ওখানে এক বক্তা আসছে, সে বক্তা কি বলিছে না বলিছে, পুলিশ আক্রমণ করেছে, আমরা পথ পাচ্ছি না তাই ঘুরিয়ে আসছি। হিন্দু সেদিন লাইট জ্বালিয়ে আমাদের একটা মসজিদ দেখাই দিল। সেই মসজিদের ভিতরে যেয়ে দেখে এরকম চট বিছানো কিচ্ছু নাই, ওই চট ছেলেদের গায়ে দিলাম। আর আমিও ছেলেদের ভিতরে থেকে সারা রাত ওই শীতের ভিতরে পার করেছি। আমি আজকে জয়পুরহাটের মানুষের কাছে জানতে চাই, কি অন্যায় করেছিলাম আমরা, কি অন্যায় ছিল আমাদের? আমাদের অন্যায় ছিল একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এত মামলা খাওয়ার পরও কি আমরা ময়দান ছেড়ে দিয়েছিলাম? আর এখন তো সব ময়দান আমাদের দখলে। একটা মাহফিলের কথা আমার বারবার মনে পড়ে। মাহফিলে স্টেজে উঠে ওয়াজ করতেছি, চারিপাশে পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব ঘিরে ফেলেছে। মঞ্চের পিছনে পুলিশ, ডাইনে পুলিশ, বামে পুলিশ, মঞ্চের পিছনে শাড়িতু সাদা পোশাকধারী এই পিস্তল নিয়ে পুলিশ বসে আছে। শিবিরের সভাপতি, তোমাদের আমি ধন্যবাদ জানাই, শিবিরের সভাপতি কানে কানে যেয়ে বলতেছে, হুজুর আজকে কিন্তু বাঁচার কোনো লাইন নেই, চারিপাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লোক ঘিরে ফেলেছে। আমি বললাম তাহলে কি করা যায়? শিবিরের থানা সভাপতি বললেন, ভাই আপনি কাজ চালিয়ে যান, আমি এদিকটাই দেখতেছি। সুবহানাল্লাহ, আল্লাহ এদের পরে রহমত করুক। এবারও কিছুক্ষণ পরে এসে একটা চিরকুটি লিখে দিল, হুজুর মোনাজাত শুরু করবেন, হাফ করবেন আপনি আর হাফ দেবেন দ্বিতীয় বক্তার কাছে। দ্বিতীয় বক্তা আপনার পাশে দিয়েছে, ও বসে আছে। তো আমি বললাম তা ঠিক আছে। অশেষ মোনাজাতের আগে আমি ওতে একটু বাড়াই দিয়ে বললাম যে ভাই চোখ বুঝি দোয়া করলে দোয়া বেশি কবুল হয়, চোখ বুঝি দোয়া করলে দোয়া বেশি। যারা পুলিশের ভাই আছেন, আওয়ামী লীগের ভাই আছেন, আপনাদের বাপ মাকে কেউ কবরে যায়নি, তো আপনারাও একটু চোখ বুঝি আল্লাহর কাছে দোয়া করেন, আমি মোসাফের।
বলার সঙ্গে সঙ্গে দেখলাম ওরা চোখ বন্ধ করল। তো আমি চিন্তা করলাম আল্লাহ এই সুযোগটাই কাজে লাগাইতে হবে, তাছাড়া তো এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো লাইন নেই। তো আমি এবার মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা। হুজুর মাইক ধরেন। হুজুর বলতে কামা রব্বায়ানি সগীরা। নেতারা সব কিভাবে মোনাজাত করতেছে সব বুঝিয়ে। শিবিরের সভাপতি আমার হাত কান ধরে নিয়ে কন্যা দিয়ে চলে গেল। মোনাজাত চলতি আছে আর ওরা আমিন আমিন বলতেই আছে। শেষ পর্যন্ত হুজুর যখন বলেছি ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুলিশ ডাইনে বামে সবাই এসে হুজুরই ধরিস। এতক্ষণ কি ওয়াজ করলেন? এই জন্য কি আপনার দাওয়াত করিয়ে আনা হয়েছে? তো দ্বিতীয় বক্তা বলছে কারে কি বলতেছে, কার কথা আপনি কারে খুঁজতেছেন? কাছে আপনি জিহাদি না? এই লোকগুলো বলুক আমি কি জিহাদি, বলুক দিন এই লোকগুলো বলুক দিন আমি কি জিহাদি, বলুক এই লোকেরা সাক্ষী দিকে আমি কি সেই হুজুর, বলুক বলুক। এই আওয়ামী লীগের ভাইরা তোমরা বলো আমি কি জিহাদি? তো বলছে স্যার এসে লোক না স্যার। তো ওসি সাহেব বলতে সে লোক গেল কই? আল্লাহু আকবার। ভিতরে ঢুকবো, ওরা কিভাবে চায় আর আমি কিভাবে চাই একটু চাইব। কোন একদিন সোমবারে আল্লাহর নবী সকলের আগে, এখনো কোনো নেতারা ময়দানে আসি নাই, কোনো নেতারা এখনো ভিতরে ঢুকে নাই। আল্লাহর নবী সবার আগে ভোরবেলায় কাবার চত্বরে পৌঁছায় গেলেন। এখনো কাবার তালা মারা, চাবিওয়ালাও এখনো আসি নাই। কিছুক্ষণ পরে চাবিওয়ালা আসলেন। লোকটার নাম হলো ওসমান ইবনে তালাহা। লোকটি এসে যখন কাবার চত্বর পরিষ্কার করে কাবার তালা খুলবে, আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী আমার আস্তে আস্তে করে ওসমান ইবনে তালাহার পিছনে চলে গেলেন। ছোট্ট করে বললেন ভাই আমার, তুমিও মক্কার মানুষ আমিও মক্কার মানুষ, তুমিও কাবার মানুষ আমিও কাবার মানুষ, তুমিও কাবাকে ভালোবাসো আমিও কাবাকে ভালোবাসি। ভাই আমার তালাটা একটু খুলে দাও, আমি একটু কাবার ভিতরটা একটু দেখব। কত বিনয়ের সঙ্গে আল্লাহ নবী বললেন। ওসমান ইবনে তালাহা বললেন তোমার নাম কি? নবী বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু। বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশের? কুরাইশ বংশের। ও তুমি সেই রাজাকারের বংশ? আল্লাহ মাফ করুক, তোমার কারণেই তো দেশে তো অশান্তি। আমরা 14 গোষ্ঠী নেতারা ধর্মের পক্ষে কাজ করি, আর তুমি নতুন ধর্মের কথা বলতেছো। তুমি এই মক্কার সবচেয়ে অপবিত্র একটা ব্যক্তি। আহা, যে নবীর সম্পর্কে আল্লাহ বললেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই নবীর সম্পর্কে ওসমান ইবনে তালাহা সাবিওয়ালা বলতেছে তুমি একটা অপবিত্র ব্যক্তি। এইটা কি মেনে নেওয়া যায়? জোরে বলেন আমার জাতি মেনে নেওয়া যায়? আল্লামা সাঈদীর আদর্শে অনুপ্রেরিত হয়ে 14 থেকে 1700 মুসলিম কালেমা পড়ে মুসলমান হলো। আল্লামা সাঈদীর আদর্শে অনুপ্রেরিত হয়ে সাঈদী যতদিন বেঁচে ছিলেন আর সুযোগ ছিল, প্রতি বছর কাবার সরকার সরকারিভাবে তাকে হজ এবং উমরা পালন করার সুযোগ দিয়েছে। গোটা বিশ্বের বড় বড় সেমিনারগুলোতে আল্লামা সাঈদী বুক ফুলিয়ে কথা বলেছে। আর এই জাতি তাকে রাজাকার বানিয়েছে, এই জাতি তাকে ধর্ষক বানিয়েছে, এই জাতি তাকে অপবিত্র বানায়া 13টি বছর জেলখানায় দুকে দুকে বেড়েছে। এই কথাগুলো যখন মনে আসে, আমি আমার নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারি না। আমিও জানি সরকারের, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের কিছু পেতাত্তা এই সমাজে এখনো আছে। একটু লক্ষ্য করুন, ডাইনে বামে সামনে পিছনে মুখ টুকগুলো কালো করি হনুমানের মতন হুঁক।
মনে হচ্ছে ওর যেন বউ মরে গেছে, জানাজা হয়নি। দেখেন আপনি ডাইনে বামে সামনে পিছনে তাকান, আর আমিও দেখতে পাচ্ছি কোনটা আমলিগ আর কোনটা বিএনপি আর কোনটা জমাত, কিন্তু আমি বলতে পারতেছি না, কারণ আমি আইসি তো কোরআনের দাওয়াত দিয়ে। তবে হক কথাগুলো আমাকে বলতেই হবে। বলুন তো, যেদিন ওরা বাধা দিয়েছিল, যেদিন ওরা চারিপাশ থেকে আমাকে ঘিরে রেখেছিল, সেদিনও কি কথা বন্ধ করেছিলাম? আমি বন্ধ করিনি। ধারকির মামলায় সেদিন সারা রাত আমরা ওই মাঠের ভিতরে ছিলাম। ওই রাতে যারা আমার সঙ্গে ছিল তারা অনেকেই আমার পাশে বসা আছে এখন। আমার জীবনের যতগুলো করুণ কাহিনী, ওই ধারকির দিন, ওই দিন একটা দারুণ করুণ কাহিনী। রাস্তায় আপনাদের পিটাচ্ছে, আপনারা চিৎকার করতেছেন, আমি ওই মাঠের ভিতরে সরিষা ক্ষেতের ভিতরে বসে শুনতেছি আমার ভাইদের পিটাচ্ছে। কেউ কেউ বলতেছে, স্যার আমি দোষী না, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, পুলিশ পিটাচ্ছে, পুলিশের বাড়ির শব্দ আমি ওই সরিষা ক্ষেতের বসে শুনতেছি। আর আমার ভাইদেরকে বলতেছি যে কি অবস্থা। কয় ভাই মাথা উঁচু করবেন না, ওরা লাইট মারতেছে, আমাদের মাথার উপর দিয়ে লাইট মারতেছে। জয়পুরহাটে আমার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, তিনি বললেন, হুজুর সিমটা বন্ধ করে রাখেন, কারণ ওরা সিম ত্যাগ করতে পারে। সেদিন সিম বন্ধ করে সারা রাত প্রচন্ড শীতের ভিতরে সারা রাত হেঁটে 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 একজন হিন্দুর বাড়িতে যে আমরা অবস্থান নেই, ওনাকে ডাকলাম, ডেকে দেখে উনি হিন্দু। উনি বললেন, আপনারা কারা? তখন আমার সাথীরা যারা ছিল তারা বলল, আমরা ওই ধারকির মাহফিল শুনতে গেছিলাম, ওখানে এক বক্তা আসছে, সে বক্তা কি বলিছে না বলিছে, পুলিশ আক্রমণ করেছে, আমরা পথ পাচ্ছি না, তাই ঘুরে আসছি। হিন্দু সেদিন লাইট জ্বালিয়ে আমাদের একটা মসজিদ দেখাই দিল। সেই মসজিদের ভিতরে যেয়ে দেখে এরকম চট বিছানো কিচ্ছু নাই, ওই চট ছেলেদের গায়ে দিলাম। আর আমিও ছেলেদের ভিতরে থেকে সারা রাত ওই শীতের ভিতরে পার করেছি। আমি আজকে জয়পুরহাটের মানুষের কাছে জানতে চাই, কি অন্যায় করেছিলাম আমরা? কি অন্যায় ছিল আমাদের? আমাদের অন্যায় ছিল একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এত মামলা খাওয়ার পরও কি আমরা ময়দান ছেড়ে দিয়েছিলাম? আর এখন তো সব ময়দান আমাদের দখলে। একটা মাহফিলের কথা আমার বারবার মনে পড়ে। মাহফিলে স্টেজে উঠে ওয়াজ করতেছি, চারিপাশে পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব ঘিরে ফেলেছে। মঞ্চের পিছনে পুলিশ, ডাইনে পুলিশ, বামে পুলিশ, মঞ্চের পিছনে শাড়িতু সাদা পোশাকধারী, এই পিস্তল নিয়ে পুলিশ বসে আছে। শিবিরের সভাপতি, তোমাদের আমি ধন্যবাদ জানাই। শিবিরের সভাপতি কানে কানে যেয়ে বলতেছে, হুজুর আজকে কিন্তু বাঁচার কোনো লাইন নেই, চারিপাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লোক ঘিরে ফেলেছে। আমি বললাম, তাহলে কি করা যায়? শিবিরের থানা সভাপতি বললেন, ভাই আপনি কাজ চালিয়ে যান, আমি এদিকটাই দেখতেছি। সুবহানাল্লাহ, আল্লাহ এদের পরে রহমত করুক। এবারও কিছুক্ষণ পরে এসে একটা চিরকুটি লিখে দিল, হুজুর মোনাজাত শুরু করবেন, হাফ করবেন আপনি, আর হাফ দেবেন দ্বিতীয় বক্তার কাছে। দ্বিতীয় বক্তা আপনার পাশে দিয়েছে, ও বসে আছে। তো আমি বললাম, তা ঠিক আছে। শেষ মোনাজাতের আগে আমি ওতে একটু বাড়াই দিয়ে বললাম যে, ভাই চোখ বুঝি দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। চোখ বুঝি দোয়া করলে দোয়া বেশি। যারা পুলিশের ভাই আছেন, আমলিগের ভাই আছেন, আপনাদের বাপ মাকে কেউ কবরে যায়নি, তো আপনারাও একটু চোখ বুঝি আল্লাহর কাছে দোয়া করেন, আমি মোসাফের। বলার সঙ্গে সঙ্গে দেখলাম ওরা চোখ বন্ধ করল। তো আমি চিন্তা করলাম, আল্লাহ এই সুযোগটাই কাজে লাগাইতে হবে, তাছাড়া তো এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো লাইন নেই। তো আমি এবার মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা। হুজুর মাইক ধরেন। হুজুর বলছে, কামা রব্বায়ানি সগীরা। নেতারা সব কিভাবে মোনাজাত করতেছে চোখ বুঝিয়ে।
শিবিরের সভাপতি আমার হাত কান ধরে নিয়ে কন্যা দিয়ে চলে গেল। মোনাজাত চলতেই আছে আর ওরা আমিন আমিন বলতেই আছে। শেষ পর্যন্ত হুজুর যখন বলেছি ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুলিশ ডাইনে বামে সবাই এসে হুজুরি ধরিস। এতক্ষণ কি ওয়াজ করলেন? এই জন্য কি আপনার দাওয়াত করিয়ে আনা হয়েছে? তো দ্বিতীয় বক্তব্য বলছে কারে কি বলতেছে, কার কথা আপনি কারে খুঁজতেছেন? কচ্ছে আপনি জিহাদি না? এই লোকগুলো বলুক আমি কি জিহাদি, বলুক দিন এই লোকগুলো বলুক দিন আমি কি জিহাদি, বলুক এই লোকেরা সাক্ষী থেকে আমি কি সেই হুজুর, বলুক। এই আওয়ামী লীগের ভাইরা তোমরা বলো আমি কি জিহাদি? তো বলছে স্যার এসে লোক না স্যার। তো ওসি সাহেব বলতে সে লোক গেল কই? আল্লাহু আকবার। কি কৌশল অবলম্বন করে আমাকে যেতে হয়েছে। হ্যাঁ, জেনারেটর বন্ধ করে। হ্যাঁ, তখন বাধ্য হয়ে ওসি সাহেব বলতেছে আমরা আর এ হুজুরি ধরার জন্য কোনোদিন আসবো না, কারণ এ হুজুর মানুষ না, এ জেন। এই 100% জেন, আমি বিশ্বাস করি। আপনারা করেন না করেন, এ জেন। নতুবা মোনাজাত ধরল সে লোক, মোনাজাতের শেষে সে লোক গেল করে। যদিও কথাটা আপনারা আমরা হেসে উড়াই দিলাম, ওই সময়টা কত কষ্টের ছিল একবার হিসেব করে দেখুন তো। জোরে বলুন ওই সময়টা কত কষ্টের ছিল। সেদিন যদি আমরা ময়দান ছেড়ে দিতাম ওরাই আনন্দিত হতো। কথা বলেন ঠিক না ঠিক? ধারকের মাহফিলের দিন আমরা যেতে চাইনি, বিশ্বাস করো। ধারকের মাহফিলের দিন আমরা যেতে চাইনি। আমরা বলেছিলাম আজকে এত রিস্ক নেওয়া ঠিক হবে না, কিন্তু নেতৃবৃন্দ বলল আজকে যদি ময়দান ছেড়ে দেই ওরাই জয়ী হবে, আর আজকে আমরা যদি ময়দানে যাই আমাদের নামে মামলা হবে। আমরা জেনে বুঝেই ধারকের মাহফিলে গেছিলাম, আমরা জানতাম ওখানে গেলে মামলা হবে। আর যদি আজকের মাহফিলে না যাই আওয়ামী লীগ আওলারা জিতে যাবে। আমার নামে হাজারো মামলা হোক, দুঃখ নাই, কিন্তু বাতিলদের মুখে আমরা হাসি ফুটতে দেব না। তাই রিস্ক দিয়ে সেদিনকে ধারকের মাহফিলে গিয়েছিলাম আমি। সমস্ত নেতৃবৃন্দ আজকে তাদের স্যালুট জানাই। মোড়ে মোড়ে, জায়গায় জায়গায়, সমস্ত জায়গায় জায়গায় তারা আমার পিছনে ছিল। পুলিশ যখন চারিপাশে ব্যারিকেড দিয়েছিল, আমরা ধানের সরু ক্ষেত, ধানের সরু এর কি বলে আইল দিয়ে হেঁটে মঞ্চে গেছিলাম। আমি যখন মঞ্চে যাই সেদিনের কৌশলটা মনে পড়ে। মঞ্চে যখন যাই আমার সঙ্গে একটা ছেলে থাকতো আব্দুর রহিম। রহিমের বললাম রহিম তুমি স্টেজে থাকো, আমি নিচে বসবো, তুমি শুধু খেয়াল করবা। আমার বলো মুখ চোখ সব বান্ধা থাকবে। তো আমি যাচ্ছি, পুলিশ আমার ব্যারিকেড দিচ্ছে, কোথায় যাচ্ছেন? তা আমি বললাম আমি মঞ্চে যাবো, আমি অশ্বন বা অশ্বনের জন্য আসছি। কই এ পথ ছেড়ে দেন, এই পথ দিয়ে জিহাদি যাবে, আমরা ধরার জন্য দাঁড়াই রয়েছি, সরে যান সরে যান। আমি রহিমের দিক তাকাই বলতে রহিম কি খবর? কয় রহিম তখন ইশারা করে বলতে ভাই আস্তে আস্তে আসেন আমি দেখতেছি। আমি যখন মাফলার মাথায়, মুখ ঢাকা, চাদর মুড়ি দিয়ে যখন মঞ্চে গিয়ে উঠেছি, কেউ বুঝতে পারিনি যে আমি সেই লোক। কিন্তু রহিম আগের থেকে জানতো যে ভাই এসে গেছে। এরপরে যেই না আমি টুপি মাথায় দিছি রে ভাই, সেই সবাই নারায় তাকবীর দিয়ে আল্লাহু আকবার উঠেছে। পুলিশ তখন চিন্তা করলো এত ব্যারিকেড, এত ব্যারিকেড, বিড়াল ঢোকার পথ নেই, সে পথ দিয়ে জিহাদি গেল কি করতে? আমি হাসানোর জন্য আপনাদের বলিনি, সেদিন আমার কত ভাইরা যে মাইর খেয়েছে তার কোনো ইয়াত্তা ছিল না। এই কষ্টটা কের জন্য করেছিলাম? ইসলামের জন্যই করেছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন জীবনের রিস্ক দিয়েছিলাম শুধু আল কোরআনের জন্য। সেদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই পুলিশের মোকাবেলা করেছিলাম শুধু এই দেশে কোরআন প্রতিষ্ঠার জন্য। সকল কষ্ট দূর হয়ে যাবে যেদিন শুনবো বাংলার মসনদে কোরআনের রাজ কায়েম হয়েছে। আপনারা যারা আমার সঙ্গে সাথী ছিলেন, কষ্ট করেছেন, আমি তাদের সবাইকে আজকে কিছুই দিতে পারলাম না, শুধু একটু দোয়া দিয়ে গেলাম আল্লাহ যেন আপনাদের রক্তের বিনিময়ে অন্তত সর্বপ্রথম জয়পুর হাটের থেকে যেন কোরআনের পতাকা উড্ডীন হয়। আল্লাহ যেন এটা আমাদের দেখার তৌফিক দান করেন। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে।
আল্লাহ নবী আমার ভাইরা, আল্লাহ নবী চাইলেন আমি একটু ভিতরে যেয়ে কি করব। মনে আছে তো আমি কিন্তু সূরা নিসার কথাই বলতেছি। আমি একটু ভিতরে যেয়ে ওরা যা করে আমি ওটাই করব। ওসমান ইবনে তালহা পরিচয় শোনার পরে বলতেছে, তোমার মতন অপবিত্র লোকের ভিতরে ঢোকা যাবে না। বলুন তো নবীর ওই কথাটা শুনে কতটুকু ব্যথা পেয়েছিলেন নবী? ব্যথা পাননি? ও আমার জাতি ব্যথা পাননি? যেদিন কোর্টে আল্লামা সাঈদী বলেছিলেন, আল্লামা সাঈদীকে কোর্টে দাঁড় করে রেখে বিচারক জিজ্ঞেস করেছিলেন, হুজুর হিন্দুদের মেয়েদের সঙ্গে ধর্ষণ করলে কেমন লাগে হুজুর? আল্লামা সাঈদীর বুকে ছিল আল্লাহর কোরআন। সাঈদী সাহেবের চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। বিচারক বসে আছেন, উকিল জিজ্ঞেস করছে, হুজুর শুনেছি আপনি লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন, তার ভিতরে শুনেছি 12 বছরের মেয়েও আপনার কাছ থেকে মুক্তি পায়নি। হুজুর 12 বছর মেয়েটারে যখন ধর্ষণ করেছিলেন, ও যখন কাঁদতেছিল তখন আপনার কেমন লেগেছিল? আল্লাহর নবী বলেছিলেন, রে আল্লাহ, কেউ না দেখলে তুমি দেখতেছো এদের অত্যাচারের ধরন। সেদিন প্রতিবাদ করার মতন কোনো ভাষা আল্লামা সাঈদীর ছিল না। সর্বশেষে বিচারপতি মানিকের দিকে লক্ষ্য করে বলেছিলেন, এই বিচার শেষ নয়, এরপরে আরো বিচার আছে। আল্লাহ সেই দোয়াটা সেদিন কবুল করেছিল। অনেকের অত্যাচার হয়েছে, কিন্তু মানিক বিচারপতি মানিকের অত্যাচারটা একটা ডিজিটাল কায়দায় হয়ে গেছে। ওরে কলার পাতায় পড়ি থাকলে তো দুঃখ ছিল না। জনগণ মেরিয়েছে লাতি, এমন জায়গায় মেরিয়েছে 2 বিসির থেকে 1 বিসি আউট। এখন ডাক্তার অপারেশন করে হাসপাতালে শোয়াই রেখেছে। সাংবাদিকরা যেই বলতেছে, কি ব্যাপার ও জায়গায় কাপড় দিয়ে ঢেকা কেন? বিচারপতি মানিক বলতেছে, একটা নেই। কিভাবে গেল? কয় লাতি মেরিয়েছে আর আউট হয়ে বেরিয়ে গেছে। তখন সাংবাদিকরা বলতেছে, ডাইন পাশেরটা না বাম পাশেরটা? মানিক তখন বলতেছে, আমার জ্বালায় পথ পাচ্ছি না, তো ডাইন পাশেরটা না বাম পাশেরটা সেইটা খোঁজ নেবার জ্বালা হয়েছে না। জাতি হাসো। সেদিন এই বিচারপতি মানিক বেশি আল্লামা সাঈদীর বিরুদ্ধে বাজে কথা বলেছিলেন। আল্লামা সাঈদীর ওই চোখের পানি যদি আল্লাহ কবুল করে দেশটারে স্বাধীন করে দিয়ে যায়, আবু সাঈদের রক্ত আমার দেশে বৃথা যাবে না, জামাত শিবিরের রক্ত বৃথা যাবে না, বিএনপির রক্ত বৃথা যাবে না। একদিন এই রক্তের পরে আমার দেশে কোরআনের পতাকা উড়বে উড়বে উড়বে। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। নবী একটা খারাপ ভাষা শুনলেন, তবুও নবী ভেঙে পড়লেন না। আল্লাহ নবী চুপ করে থাকলেন নেতারা না আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে আবুল আহাব আসলো। নবীজি যে আস্তে করে আবুল আহাবের হাতখানা ধরে বলতেছে, চাচা এরা আমাকে চেনে না, কিন্তু আমি তো তোমার ভাতিজা, তুমি তো ভালোই চেনো, হাতখানা ধরে কাবার ভিতরে নিয়ে যাও, কেউ বাধা দেবে না। আবুল আহাব তিরস্কারের সুরে বললেন, তোমার জন্য জাতির কাছে আমাকে মাথা নিচু করতে হয়। আমার বংশের লোক নতুন কালেমার দাওয়াত দিচ্ছে, খবরদার চাচা বলে পরিচয় দিবা না, সরে যাও সরে যাও। নবীজি পিছিয়ে আসলেন, ডাইনে বামে পিছনের সামনে নবীর পক্ষে কথা বলার মতন কেউ নাই। কিছুক্ষণ পর আবু সুফিয়ান, উতবা সাহেব, আবুল আহাব সব চলে গেল। আবু জাহেল আসলো। আবু জাহেল আসার পরে নবীজি বলতেছে, নেতা সরকার আপনি, কিন্তু আমরাও তো এই দেশের মানুষ, একটু বা সুযোগ দাও আমি যেন কাবার ভিতরে ঢুকতে পারি।
আবু জেহেল হুঙ্কারের সঙ্গে বলল, না না, হবে না, চলে যাও চলে যাও চলে যাও। নবীজি সন্ধ্যা পর্যন্ত বাইরে বসে থাকলেন। নেতারা সব কাপড়গুলো খুলে সম্পূর্ণ উলাঙ্গ হয়ে ন্যাংটা হয়ে কাবার ভিতরে ঢুকলো, যার যা মনোবাঞ্ছা পূরণের জন্য সবকিছু বলল। শেষে যখন বেরিয়ে আসে, নবীজি চাতক পাখির নাই তাকাই থাকলেন। সন্ধ্যা ঘনীভূত হয়ে আসবে, কাবায় তালা মারা হচ্ছে। নবীজি আবার বললেন, ওসমান ইবনে তালহা, ভাই আমার, ওরা তো সব চলে গেছে, এখন তো তোমার কাছে কৈফাত তলব করার মতন আর কেউ থাকলো না। তুমি একটিবারের জন্য আমাকে কাবায় ঢুকতে দাও, আমি এই পাশে ঢুকে ওই পাশ থেকে বেরিয়ে আসবো। সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছি। ওসমান ইবনে তালহা খুব মেজাজের সুরে, দালালির সুরে বলল, তোমার মতন অপবিত্র লোকের ভিতরে ঢোকা যাবে না, বেরিয়ে যাও। খবরদার কোনোদিন কাবায় ঢোকার চান্স দিবা না। আমি বেঁচে থাকা অবস্থায় তোমাকে কাবায় ঢুকতে দেব না, দেব না, দেব না। নবী যেই কথাগুলো শোনার পরে দারুণ ভেঙে পড়লেন, কিন্তু নবী হাল ছাড়লেন না। কাবায় তালা দিয়ে চাবিটা যখন ঘুরাইতে ঘুরাইতে ওসমান চলে যাচ্ছিলেন নবীজির সামনে দিয়ে, খুব অহংকারের বশবর্তী হইয়া, সেই সময় আল্লাহর নবী বললেন, ওসমান ইবনে তালহা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? সকাল থেকে বসে আছি, চাবিটা দিলে না, দিলেও তোমার সরকার ঠিক পেত না, তারপরেও দিলে না। আমি অধৈর্য হইনি, যাবার আগে একটা কথা শুনে যাও। কই কি? কই তোমার কাছে কাগজ কলম আছে? কই কেন? কই লিখে নাও কথাটা। কই সেটা কি? কই তুমি আমাকে কাবায় ঢুকতে দিলে না, ওই কাবার চাবি তুমি ঘুরাতে ঘুরাতে নিয়ে যাচ্ছ অহংকারের বশবর্তী হয়ে, তুমি লিখে রাখো, ওই চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। আরেকটু জোরে বলবেন না আল্লাহু আকবার। সেদিন নবীর পক্ষে কেউ ছিল না। নবী সেদিনকে বলেছিলেন যে ওই চাবি একদিন আমার হাতের ভিতরে আসবে। ওসমান ইবনে তালহা চলে যাচ্ছিলেন, আবার ফিরে দাঁড়াই বললেন, কথাটা কি হইল? ছোট মুখী বড় কথা। নবীজি বললেন, যেটা হলো এটা লিখে রাখো, দিন তারিখ দিয়ে লিখে রাখো। ওসমান ইবনে তালহা বললেন, যেদিন চাবি তোমার হাতের ভিতরে আসবে সেদিন কি মক্কার এই সমস্ত নেতারা লাইন দিয়ে চলে যাচ্ছে, এরা কি বেঁচে থাকবে না? নবীজি বললেন, অনেকেই বেঁচে থাকবে, ওরা অনেকেই যুদ্ধে মারা যাবে, তবু চাবি তুমি আমার হাতের ভিতরে দেবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহওয়ালা মানুষ হয় তারা আগাম সংবাদ কিছুটা ঠিক পায়। যতগুলো আধ্যাত্মিক জগতের মানুষ আমি দেখেছি, তার ভিতরে শ্রেষ্ঠ আধ্যাত্মিক জগতের মানুষ হল আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী বলেছিলেন, জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, আলেম ওলামাদের গ্রেফতার বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। ভবিষ্যৎবাণীটা কাজে লাগেনি? লাগেনি? উনি আর একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, বাংলাদেশের 12 কোটি মুসলমানদেরকে মৌলবাদ বলে গালিগালাজ দাও। মৌলবাদীরা থাকে হলো গাছের গোড়ায়, আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করছো, তোমরা হলে আগাবাদী। তোমরা সব আছো কোথায়? গাছের আগায়। 12 কোটি মানুষ যদি একবার গাছের গোড়া ধরে নাড়া দেয়, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আল্লামা সাঈদীর সে ওয়াজটা কাজে লাগেনি? ও মুসলমান কথা বলেন, কাজে লাগেনি? আমি চিন্তা করি, পড়বি নাই পড়বি আমেরিকায় যেয়ে পড়, পড়বি নাই পড়বি শ্রীলঙ্কায় যেয়ে পড়, পড়বি নাই পড়বি মায়ানমারে যেয়ে পড়। ও আল্লাহ, সেদিক কোনো জায়গায় গেল না। আল্লামা সাঈদীর ওই কথাই কাজে লেগে দিল্লি গিয়ে পড়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ নবীদের কথা যেমন কাজে লেগেছে, যাদের এলমে শক্তি আছে, যারা এলমে মারফত বোঝে, তাদের ভবিষ্যৎবাণীটাও আমাদের দেশে হাড়ে 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 কাজে লেগে যাচ্ছে। আল্লামা সাঈদী বলেছিলেন, এদেশ একদিন কোরআনের দেশ হবে। ওটা ছিল ওনার স্বপ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি আল্লামা সাঈদীর ভালোবাসি, শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আগামী নির্বাচনে কোরআনের পক্ষে সাপোর্ট দিয়ে আল্লামা সাঈদীর শহীদের প্রতিশোধ নেওয়া লাগবে।
শুধু কানলে প্রতিশোধ হবে না, শুধু মিছিল করলে প্রতিশোধ হবে না। আল্লামা সাঈদী কোরআনের রাজ কায়েমের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে। তুমি আর আমি যদি আল্লামা সাঈদীর পক্ষের লোক হই, তোমাকে আমাকেও কোরআন কায়েমের পক্ষে থাকতে হবে, পক্ষে থাকতে হবে, পক্ষে থাকতে হবে। এরপরেও যদি না বোঝেন, নবী এসে ওয়াজ করলে বুঝবেন কিনা আমার সন্দেহ আছে। কিছু কিছু লোক বলে যে হুজুর এতক্ষণ কি বুঝলো তা বুঝলাম না। বোঝোতে বোঝো, না বুঝলে তো কসু কসু। দুই একজন উঠতেছে, এরা কি আমলি গিলল? ও ভাই, আমি তো যত তাড়াতাড়ি শেষ করতে পারি এখনই শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো। আপনারা যদি বলেন তো এখনই মোনাজাত, তাহলে আমার হাতে আর 15 মিনিট সময় আছে। আমি বলি 12টার পরে যাব না, 12টার উপরে যাবার নিয়ত করে আমি এখানে আসিনি। সুতরাং আমাকে সুযোগ করে দেন, ওটা চলা করি না, 15 মিনিট শেষ করব। আপনারা ওটা চলে করেন। মুরব্বি মুরব্বি, পীর সাহেবের সেই ডায়লগটা মনে আছে তো? মুরব্বি মুরব্বি, বসেন 15টা মিনিট বসেন। বাপ, আমি জানি অনেক বয়স্ক লোক আছে, একটু কষ্ট হচ্ছে। 15টা মিনিট। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লিখে রাখো। ওসমান ইবনে তালহা চলে গেলেন চাবি নিয়ে, নবীজি চলে গেলেন। কিছুদিনের ভিতরে নবী হিজরত করে